জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, আপনি বাংলাদেশের একজন হোম অ্যাডভাইজার। আপনি চোখে দেখেন না কি ঘটনা ঘটতেছে চারিদিকে? আপনি বুঝতেছেন না কি হতে যাচ্ছে? আপনি চুপচাপ বসে থাকলে হবে না তো, আপনাকে স্ট্রিক্ট হতে হবে অনেক। আপনি ইমিডিয়েটলি আর্মস অ্যামুনিশন, লিগ্যাল ইলিগ্যাল, যাদের কাছে আছে, লিগ্যাল হোক আর ইলিগ্যাল হোক, ওদেরকে বলেন 15 দিন সময় দেন। আপনি এদেরকে 15 দিনের ভিতরে যেন লিগ্যাল আর্মস গুলো জমা দেয়, আর ইলিগ্যাল আর্মস যাদের কাছে পাওয়া যাবে এদেরকে কাউকে ছাড়াছাড়ি নাই। কিন্তু এই ছাড়া দেশ কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যাবো। কিন্তু এইভাবে আপনি চালাইতে পারবেন না, একটা দেশ এভাবে চলতে পারে না। ভালো দেশটা নষ্ট হয়ে যাইতেছে, এটা ব্যাপারটা কি? আজকে এরে মারে, কালকে ওরে মারে, কালকে রাস্তায় আগুন জ্বালায়, গাড়িতে আগুন জ্বালায়, চারিদিকে কি আরম্ভ করছে? আপনি কোনো কিছু দেখেন না, বুঝেন না, চোখ নাই, আপনি দেখেন না। আমি 7 যুদ্ধের সময় আমি জড়িত ছিলাম কিন্তু, বাট আপনার লিবারেশন কি হয়েছে? সবাইকে বলছে যার যার আর্মস তোমরা জমা দাও, এবং সবাই যার যার আর্মস গুলো কিন্তু জমা দিয়ে দিছে। কিন্তু 80% লোক আর্মস জমা দিয়ে দিছে, হিসাবে 20% আর্মস আসে নাই। এরপরে আবার জারি করলো যে যাদের ঘরে বাইরে যাদের কাছে আর্মস পাওয়া যাবে ওদেরকে লটকানো ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু 71-এর পরে এই ঘটনাগুলো কি ভুলে গেছেন? আর্মস কাউর বাড়িতে, ঘরে বাইরে কাউর কাছে পাই, কাউকে ছাড় দেওয়া যাবে না। কিন্তু আপনি এইভাবে আইন জারি করেন, ধরে হবে না। কিন্তু 71-এর সেকেন্ড টাইম যখন বললো যে 20% আর্মস ছিল, আর্মিরা বাড়ি ঘর তস নস করে ফেলাইছে। কিন্তু যারে পাইছে আর কোনো কথা নাই, মা বাবা ছেলে মেয়ে বৌদির সামনে পিটাই হাড্ডি উড্ডি ভাঙ্গা চুরমাস করে ফেলাইছে। কিন্তু একদম যেই হোক, কাউকে ছাড়াছাড়ি নেই। আপনাকে কিন্তু এইভাবে অ্যাকশন নিতে হবে। কিন্তু নইলে কিন্তু একটা দেশ এইভাবে ধরে রাখতে পারবেন না। কিন্তু দেশটা ভালোর দিকে যাওয়ার কথা, দেশটা দিকে খারাপের দিকে যাচ্ছে। ইলেকশন হওয়ার আগে আপনি ইমার্জেন্সি মিটিং করেন, করে আপনি ইমিডিয়েটলি অ্যাকশনে যান। কিন্তু অ্যাকশন ছাড়া কোনো কাজ হবে না। কিন্তু মানুষ তো এখন বেকার হয়ে গেছে, মিল ফ্যাক্টরি অনেক বন্ধ, লুটেরা লুট করে সব নিয়ে গেছে, দেশকে কাঙ্গাল বানাই দিয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কোথায় যাবে? এই শ্রমিকদের স্থান নাই কোথাও। এক একটা মিল ফ্যাক্টরিতে 3,000, 5,000, 10,000, 25,000, 50,000 পর্যন্ত শ্রমিক আছে। এই লোকগুলা যাবে কোথায়? এই লোকদের তো একটা বন্দোবস্ত করতে হবে। ছাত্ররা যে লাফালাফি করতেছে, কেন লাফালাফি করতেছে? ছাত্ররা লাফালাফি করতেছে শুধু একটাই কারণ, যে দেশের ভিতরে এই ধরনের অনাচার অত্যাচার আরম্ভ হয়ে গেছে, এখন পর্যন্ত ঠিক হইতেছে না দেশটা। ব্যাপারটা কি? ছাত্ররা আজকে এই জায়গায় ঘেরাও করে, কালকে ঘেরাও করে, এই জায়গায় পরশুদিন মানে ঘেরাও করে, এই তো করতেছে। ছাত্ররা তো পড়ালেখা শেষ হয়ে যাইতেছে কিন্তু শুধু এইসবের জন্য। কিন্তু যেভাবে হোক এটাকে আপনি আর্মিকে দিয়া এটা অ্যাকশনে যান। আমরা তো দেশের ভালো চাই, আমরা তো দেশের মঙ্গল চাই, আমরা দেশের খারাপ চাই না। দেশের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাই। মানুষ যেন 3 বেলায় এইটুকু যেন নিউট্রিশন ফুড খাইতে পারে, সেই ব্যবস্থা করতে হবে আপনাদেরকে গদিতে বসে থাকলে হবে না। কিন্তু স্কুল কলেজের ইউনিভার্সিটি বাচ্চা ছেলে মেয়েদের রক্তের উপরে আপনারা পাড়া দিয়ে গদিতে বসছেন। গত 15-16 মাসে ভুলে গেছেন এগুলা, আপনারা এগুলো ভুলবেন না। কিন্তু দেশকে চালাইতে হলে কঠিন হাতে চালাইতে হবে, আর কঠিন হাতে চালাইতে হলে মানুষকে শুধু সুবিধা দিতে হবে। মিল ফ্যাক্টরি গুলা চালু করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে, বিদেশে লোক পাঠাতে হবে। রেমিটেন্স যোদ্ধারা কি করতেছে? হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে, ওইদিকে আপনাদের মনোযোগ দিতে হবে। ম্যান পাওয়ারের ব্যবসা জোরে সোরে ধরতে হবে। কই, আমি তো ম্যান পাওয়ারের ব্যবসা করছি, আমি ভালোভাবে করছি, আবার ভালোভাবে আমি ছেড়ে দিয়ে চলে আসছি। আমি তো হাজার হাজার লোক পাঠাইছি, 77 থেকে আরম্ভ করে অনেক লোক পাঠাইছি কুয়েতে, দুবাই। রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠাচ্ছে বলে আজকে দেশ টিকে আছে। কিন্তু আর একদিক দিয়ে গার্মেন্টসের মালিকরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে চাকরি দিয়া ধরে রাখছে। গরিব দুঃখী নিরীহ মানুষের চাকরি সংস্থান করছে কে? গার্মেন্টসের মালিকরা। একদিক দিয়ে গার্মেন্টসের মালিকরা ধরে রাখছে 4.5 থেকে 5,000 কোটি লোক, আর রেমিটেন্স যোদ্ধারা ধরে রাখছে প্রায় 8 কোটি লোক। রেমিটেন্স যোদ্ধারা চালাইতেছে প্রায় 8-8.5 কোটি লোক, আর গার্মেন্টসের মালিকরা চালাইতেছে 5 থেকে 5.5 কোটি লোক। এইভাবে তো 14 কোটি লোক হয়ে গেছে। আর আপনারা কি চালাইতেছেন? সরকার কি চালাইতেছে? আমি অনেক কথা বলি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের 20 কোটি মানুষের জন্য এইসব কথাগুলা বলি। আমি আর কথা বেশি বাড়াবো না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।